আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেক সময় সেটা ফিজিক্স পড়তে যাও অথবা ম্যাথ, হ্যাঁ, সায়েন্সের যে কোনো জিনিস পড়তে গেলে তোমাদের সামান্তরিক সূত্রের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হয়। কারণ সামান্তরিক সূত্রের কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে যে কোনো দুইটা জিনিসের লব্ধি কীভাবে নির্ণয় করতে হয় সেটা আসলে তোমরা অত ভালোভাবে বুঝতে পারবে না। এজন্য আমরা আজকে তোমাদেরকে সামান্তরিক সূত্রটা সম্পর্কে একটু ধারণা দিব। জিনিসটা মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি হয়তো এখন বুঝবা না, কিন্তু এই একটা জিনিস না জানার জন্য তুমি দেখবা যে পদে পদে তোমাকে যে কোনো জায়গায় যখন তোমার লব্ধির কনসেপ্ট আসে সব জায়গায় তুমি ধরা খাইতেছো। হ্যাঁ, তো আমার বিশ্বাস যে একটু ভালো করে জিনিসটা দেখবা যেন সামান্তরিক সূত্রের বা লব্ধির কোনো কনসেপ্ট যদি কখনো তোমার সামনে আসে তোমার যেন সেটাতে সমস্যা না হয়। তো আমরা আজকে দেখব সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র সূত্রটা একটু বাংলা আমি তোমাদেরকে বলি। সামান্তরিক সূত্রের বাংলাটা আমার সাথে শুনে লিখতেও পারো বা আমি যেভাবে বলি শুনতেও পারো। হ্যাঁ, কোনো সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুইটা সন্নিহিত বাহু, তো মনে করে এটা একটা কৌণিক বিন্দু, এটা এখান থেকে দুইটা সন্নিহিত বাহু, একটা সন্নিহিত বাহু মনে করে এটার নাম দিলাম আমরা এবি, আরেকটার সন্নিহিত বাহু ধরে এটার নাম দিলাম আমরা এডি। দুইটা সন্নিহিত বাহু কোনো কোণার উপর ক্রিয়াশীল যদি দুইটা ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তো মনে করে এ থেকে যাচ্ছে বি এর দিকে, এটা দিক এবং এটার মান পি। এ থেকে যাচ্ছে ডি এর দিকে, এইটা দিক আর এটার মান কিউ। তাহলে কোনো কৌণিক বিন্দু হতে দুটি সন্নিহিত বাহু যদি একই সময়ে ক্রিয়াশীল দুটি কণার উপর দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে উক্ত বিন্দু মানে যে বিন্দু, ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ। তাহলে আগে এখানে আমরা এটাকে একটা সামান্তরিক চিন্তা করি, এটা দেখো একটা সামান্তরিক, তাহলে এটা সামান্তরিকের কর্ণ। এই সামান্তরিকের কর্ণটাই লব্ধি নির্দেশ করবে। এই ল প্যারালেলোগ্রাম বা সামান্তরিক সূত্র। তো এখন এটা আমরা যদি আঁকানোটা কমপ্লিট করি তাহলে এটা আমাদের সামান্তরিক। এইখান থেকে আমরা জিনিসটা প্রমাণ করব। তো এইখানে দেখো নিচের বলটা পি, উপরের বলটা কিউ। এই দুইটা বলের মধ্যবর্তী যে কোণটা, এই কোণটাকে বলা হয় আলফা। এখানে তোমাকে কি মনে রাখতে বললাম, এখানে দুইটা কোণ, তো এই জন্য তোমাকে মনে রাখতে হবে দুইটা বলের মধ্যবর্তী কোণ আলফা। আর লব্ধি এবং পি মানে লব্ধি তো মাঝখানেরটা, পি নিচেরটা, এই দুইটা বলের যে মধ্যবর্তী কোণ এটাকে আমরা বলি থিটা। তো আশা করি আলফা এবং থিটা গুলায় ফেলবা না। আলফাটা দুইটা বলের মধ্যবর্তী কোণ আর থিটাটা পি এবং আর এর মধ্যবর্তী কোণ। তো আমরা আমাদের প্রমাণের সুবিধার জন্য এবিকে এদিকে বর্ধিত করে এখান থেকে একটা লম্ব আঁকবো, এটা প্রমাণের সুবিধার জন্য। এবং এটার নাম দিলাম আমরা সি, এটার নাম দিলাম আমরা ই। এখানে এই পুরা কোণটা যেহেতু আলফা, সেহেতু এই কোণটাও আলফা হবো। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ এই কোণটা এটার অনুরূপ, দেখতে একই রকম। তো এখন আমরা এখান থেকে দুইটা জিনিস আগে বের করে রাখবো। সেটা কি? সেটা এখানে দেখো কি কি বের করে রাখি। ছোট্ট একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, ওই ত্রিভুজটা নিয়ে আমরা প্রথম কাজ করব। লেখো ত্রিভুজ এ বি ই হতে পাই। পিথাগোরাস ইউজ করো। পিথাগোরাস কি? পিথাগোরাস বিসি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমাদের একটু পর লাগবে, এটা মনে রেখো। বিসি স্কোয়ারের মান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওখান থেকে আরেকটা মান আমরা বের করব, সেটা সাইন আলফা। সাইন আলফা দেখো সমান সূত্র কি? আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো লম্বকে, লম্ব সিই আর অতিভুজ বিসি। বিসি তাহলে সিই সমান কি সিই সমান বিসি সাইন আলফা। এবার খেয়াল করো এডি সমান আমরা ধরছি কিউ, তাহলে বিসির মানটাও কিন্তু আসলে কিউই। তাহলে আমরা বলতে পারি যে বিসি ও কিউ এর সমান। তাহলে আমরা বিসির পরিবর্তে কী লিখতে পারি? কিউ লিখতে পারি। তাহলে সুতরাং সিই সমান কিউ সাইন আলফা। এটাও আমাদের একটু পরে লাগবে। আরেকটা এখান থেকে আরেকটা মান নেব, সেটা কজের। দেখো কজ আলফার সমান সূত্র কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বিই, বিই আর অতিভুজ বিসি। বিসি তো আমরা জানি বিসি মানে কিউ। তাহলে তুমি এখান থেকে বলতে পারো
বি সমান হচ্ছে কিউ কস আলফা, এই মানটাও আমাদের একটু পর লাগবে। তাহলে বলো আমরা ছোট্ট ত্রিভুজটা থেকে কয়টা জিনিস বের করব? তিনটা। একটা হচ্ছে কজ আলফার সূত্র, আরেকটা সাইন আলফার, আরেকটা হচ্ছে তোমার পিথাগোরাস। এই তিনটা জিনিস আমরা বের করলাম। এইবার আমরা চলে যাব বড় একটা সমকোণী ত্রিভুজ আছে। এবার হচ্ছে ত্রিভুজ এ সিই, এই যে এই বড় ত্রিভুজটা এ সিই, এই পুরা বড় ত্রিভুজটা মনে করলাম মাঝখানে এখন ছোটোটা নাই, তাহলে এইখানে তুমি পিথাগোরাসের সূত্র ইউজ করো। তাহলে এখানে হতে পাই প্রতিভুজ হচ্ছে কে এসি, তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কিন্তু আমরা এই বড় ত্রিভুজটা থেকে পিথাগোরাসের সূত্র ইউজ করলাম, বড়টা। এবার দেখো তো, সরি এটা এসি না তো, এটা এই, হ্যাঁ এই যে এসি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো এইকে কি লেখা যায়, এই যে এইকে লেখা যায় এ বি প্লাস বিই। তাহলে আমরা এইকে লিখতে পারি এ বি প্লাস বিই, তার উপর হচ্ছে স্কোয়ার, সাথে হচ্ছে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এখানে হচ্ছে আমরা সূত্র দিব এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, সাথে আমাদের আছে হচ্ছে সি স্কোয়ার। এবার দেখো একটা মান আমরা বের করে রাখছি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা পরিবর্তে আমরা বি স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখব এ বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিই প্লাস হচ্ছে এটার পরিবর্তে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে আমাদের এস স্কোয়ার। এবার দেখো এসির মানকে কি ধরা হয়েছে, এসিকে ধরা হয়েছে আর, তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এবিকে কি ধরা হয়েছে, এবিকে ধরা হয়েছে পি, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2, এবিকে ধরা হয়েছে পি। এবার দেখো আরেকটা মান, এই যে বিই, এই দেখো বি এর মান কি বের করা, বি এর মান কিন্তু কিউ কজ আলফা, তাহলে আমরা এখানে লিখতে পারি কিউ কজ আলফা প্লাস বিসিকে দেখো কি ধরা হয়েছে, বিসিকে ধরা হয়েছে কিউ, তাহলে এখানে আমাদের হচ্ছে কিউ স্কোয়ার। তুমি যদি এটাকে সুন্দর করে একটু সাজিয়ে লেখো, তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p³ কজ আলফা। সুতরাং আমরা যদি এখানে লব্ধির মান বের করি, আরটাকে বলা হয় লব্ধির মান, তাহলে আর ইকুয়াল টু যদি আমরা বের করি তাহলে এটা জাস্ট রুট হয়ে যাবে। তাহলে রুট হয়ে গেলে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p³ কজ আলফা। এটাই হচ্ছে আমাদের লব্ধির মান নির্ণয়ের সূত্র। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p³ কজ আলফা, এটাকে বলা হয় লব্ধির মান। হ্যাঁ, লব্ধির মান আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p³ কজ আলফা, এইভাবে হচ্ছে এই সূত্রটা আসছে, এটাকে বলা হয় লব্ধির মান। এবার আমরা নির্ণয় করবো হচ্ছে লব্ধির দিক। লব্ধির মান বলতে বোঝায় আর লব্ধির দিক বলতে বোঝায় থিটা। তো আমরা এখন থিটাটা বের করব। তো থিটা বের করার জন্য আমরা যে কাজটা করব, সেম তোমার দুইটা শুধু মান লাগবে, সেটা হলো এই বড় ত্রিভুজটাই আমরা নিব, সেটা হচ্ছে এ সিই। তাহলে লেখো ত্রিভুজ এ সিই হতে পাই tan থিটা। tan থিটা সমান সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। দেখো আমাদের লম্ব হচ্ছে সিই আর ভূমি হচ্ছে এই সিই থাকুক, এইকে দেখো আমরা কি লিখতে পারি, এইকে লিখতে পারি এবি প্লাস বিই, এটাকে লেখা যায় এবি প্লাস বিই। এবার বলো সিইর মান কত, সিইর মান যে বের করা হয়েছে, সিইর মান হচ্ছে কিউ সাইন আলফা, এবিকে আমরা বলবো পি, আর বিইর মান বের করা হয়েছে কিউ কস আলফা। এটাই হচ্ছে আমাদের tan থিটার সূত্র। তাহলে সুতরাং থিটা সমান tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এটাকে বলা হয় লব্ধির দিক। এটাকে কি বলে, এটা হচ্ছে লব্ধির দিক। আমরা বলছিলাম লব্ধির দিক বলতে বোঝায় থিটাকে, আর লব্ধির মান বলতে বোঝায় আরকে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। তো এখন এখান থেকে আমরা আরও কয়েকটা কনসেপ্ট একটু ক্লিয়ার করব। লব্ধি কখন সর্বোচ্চ হয়, দেন হচ্ছে লব্ধি কখন সর্বনিম্ন হয়, তারপরে হচ্ছে
দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তখন লব্ধি কেমন হয়, এই প্রত্যেকটা জিনিস আমরা এখন হচ্ছে আলোচনা করব। তো তোমার এই জন্য লব্ধির মান নির্ণয়ের সূত্রটা সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে লেখো লব্ধির সর্বোচ্চ মান। চিত্রটা আমাদের এখানে থাকুক। আমরা এখন লিখব লব্ধির সর্বোচ্চ মান। লব্ধির সর্বোচ্চ মান। তো লব্ধির সূত্রটা কি ছিল? আর ইকুয়াল টু ছিল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। এখন তুমি পাশে নোট দাও যে যদি আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে লব্ধি সর্বোচ্চ হয়। তাহলে আমরা আলফার মান 0 বসাবো, তাহলে তখন আরটা কি হয়ে যাবে? আর ম্যাক্স, মানে ম্যাক্সিমাম। এই জন্য আমরা লিখবো আর ম্যাক্স। তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos 0 ডিগ্রি। তো তোমরা জানো cos 0 ডিগ্রির মান কত? লিখে দেই cos 0 ডিগ্রি, এটার মান হচ্ছে 1। তাহলে দেখো এখানে আমাদের কি হয়? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q, কারণ cos 0 ডিগ্রির মান 1। দেখো এখানে একটা সূত্র হয়, সূত্রটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা হয় পি প্লাস কিউ তার স্কোয়ার, উপরে আছে হচ্ছে রুট। এবার রুট স্কোয়ারে যদি তুমি কাটো তাহলে থাকে হচ্ছে পি প্লাস কিউ। এই জন্য আমরা বলি লব্ধির সর্বোচ্চ মান। সুতরাং আর ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। তাহলে লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, মানে হচ্ছে দুইটা বলের যোগফল। হ্যাঁ, ওটাই হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। এবার আমরা যেটা বের করবো সেটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। হ্যাঁ, তাহলে এবার লেখো লব্ধির সর্বনিম্ন মান। তো এখানে তাহলে কি হবে? এখানে শুধু চেঞ্জ হবে আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে। 180 ডিগ্রি হলে লব্ধি সর্বোচ্চর জায়গায় তখন হয় সর্বনিম্ন হয়। তাহলে cos 180 ডিগ্রির মান তখন কত হবে? cos 180 ডিগ্রি, এটার মান হয় -1। তো এটার মান যদি -1 হয় তাহলে এখানে দেখো আমরা কি লিখবো? 180। তাহলে এখানে তখন তোমার হবো মাইনাস, কারণ -1 যেহেতু। তাহলে এখানে তখন কি হবে? সূত্রটা হবে মাইনাসের এই। তাহলে তখন এটাকে আমরা আর ম্যাক্স বলবো না, তখন আমরা বলবো আর মিনিমাম। তাহলে এখানে হবো আর MIN মিন। আর এখানে তখন পি প্লাস কিউ না, তখন হবে পি মাইনাস কিউ। আবার বলি, লব্ধির সর্বনিম্ন মান কখন হয়? আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হলে, অথবা cos 180 ডিগ্রির মান যখন -1 হয় তখন। তাহলে আমরা তো জানি আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। আলফার মান বসালে 180, মান হলো -1, সূত্র পড়লো a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে লব্ধির মিনিমাম বা ক্ষুদ্রতম মান। এবার আমরা আরেকটা মান বের করবো, সেটা হচ্ছে যে বলদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে কি হয়। হ্যাঁ, তো এখানে লিখো, এখানে এখন কোশ্চেন হচ্ছে বলদ্বয় পরস্পর, এটা হলো 3 নাম্বার, বলদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে। তাহলে লেখো বলদ্বয় পরস্পর লম্ব হলে দেখো কি হয়। তো পরস্পর লম্ব হলে আলফা এর মান কত? 90 ডিগ্রি। 90 বসাও। আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q ইন্টু cos 90। আশা করি সবাই জানো cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে তখন আসলে কি থাকে? তখন আর ইকুয়াল টু থাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে যখন বলদ্বয় লম্ব হয়। তাহলে সামারিটা কি হইল? আমরা এখানে টোটাল 5টা সূত্র টোটালি মনে রাখবো। 5টা সূত্র আমি একবারে এখন লিখি। কি পড়লা এই পর্যন্ত? হ্যাঁ, প্রমাণ তো পড়ছই, প্লাস সামান্তরিক সূত্রের মধ্যে তোমার কি এখন জানতে হবে। এক নাম্বার হচ্ছে লব্ধির মান আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। 2 নাম্বার জানতে হবে লব্ধির দিক।
লব্ধির দিক থিটা সমান tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। 3 নাম্বার যেটা জানতে হবে লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান এটা হলো আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ। 4 নাম্বার লব্ধির সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান এটাকে আমরা বলি আর মিন, MIN মিন, এটা হলো পি মাইনাস কিউ। আর একটা হইল 5 নাম্বার বলদ্বয় লম্ব হলে, বলদ্বয় লম্ব হলে আর ইকুয়াল টু হচ্ছে √ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এইখানে একটা নোট দিয়ে রাখো, এটা কখন হয় বলে রাখো, যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। এটা কখন হয়, যখন আলফা ইকুয়াল টু হয় 180 ডিগ্রি। আর এইটা কখন হয়, এটা হয় যখন আলফা ইকুয়াল টু হয় 90 ডিগ্রি। এই হচ্ছে তোমার সামান্তরিক সূত্রের কনসেপ্ট। হ্যাঁ, তাহলে এখানে 5টা সূত্র আমরা সবসময় মনে রাখবো। লব্ধির মান আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। লব্ধির দিক থিটা সমান tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ যখন আলফা হয় 0 ডিগ্রি। লব্ধির সর্বনিম্ন মান আর মিন ইকুয়াল টু পি মাইনাস কিউ যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি। আর যদি দুইটা বল পি এবং কিউ লম্ব হয় তখন তোমার আর এর মান হয় √ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এই ছিল আমাদের সামান্তরিক সূত্রের কনসেপ্ট। তুমি যদি সামান্তরিক সূত্রটা খুব ভালো করে প্রমাণসহ এইটুকু বেসিক মনে রাখো, তাহলে আশা করি যে কোনো সময় দুইটা জিনিসের লব্ধি যদি বের করতে হয় তাহলে তুমি খুব ইজিলি এইখান থেকে এই কনসেপ্টটা ইউজ করে তুমি হচ্ছে তাদের লব্ধির মান এবং দিক সর্বোচ্চ কত হইতে পারে, সর্বনিম্ন কত হইতে পারে, লম্বভাবে ক্রিয়া করলে লব্ধি কত হইতে পারে, অ্যান্ড অন্য যে কোনো একটা ডিগ্রি 60 ডিগ্রি 50 ডিগ্রি 30 ডিগ্রি 20 ডিগ্রি 10 ডিগ্রি যে কোনো একটা ডিগ্রি যদি তোমাকে দিয়ে দেয় তাহলে তুমি লব্ধিটা বের করতে পারবা। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।